আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করলাম আমাদের 3 দিনের কিছু সুন্দর মুহূর্ত। মেহমান আসা, অনেক রান্নাবান্না, মাছ কেনা আর মার্কেটে গিয়ে বৃষ্টিতে আটকা পড়া, সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্লগ। চলুন শুরু করি। আজকে বাসায় মেহমান এসেছে। খালাতো বোনেরা আসায় বাসাটা বেশ জমজমাট হয়ে উঠেছে, তাই ভাবলাম সবাই মিলে খাওয়ার জন্য আজকে রান্না করব গরুর বিরিয়ানি। নিজের প্রশংসা নিজে করা ভালো না, কিন্তু সবাই বিরিয়ানি খেয়ে প্রশংসা করেছে। বিরিয়ানিটা খেতে সত্যি খুব অসাধারণ ছিল। এরই মধ্যে আজকে খুব সুন্দর একটা গিফট পেলাম। গিফটটা আসলে খুবই সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো সুন্দর একটা গিফট। সুন্দর এই গিফটের জন্য অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমি ভেবেছি এগুলো দিয়ে আমার রুমটা আমি খুব সুন্দর করে ডেকোরেশন করবো। এই যে গোল গোল জিনিসগুলো, এগুলো দেয়ালে লাগালে খুবই সুন্দর ফুটে উঠবে। সাদা দেয়ালে যদি লাগানো হয় বেশ সুন্দর লাগবে। আমি দেয়ালে লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বোনেরা বাসায়, বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করছে। বোনদের সাথে গল্প করতে করতে কিভাবে যে আজকের দিনটা চলে গেল, ভিডিও ক্লিপই নেওয়া হলো না। সবাই নিজ নিজ গন্তব্যে চলে গিয়েছে যার যার বাসায়। আমি বারান্দায় বসে চাঁদ দেখছি। পরের দিন সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে গরম গরম রান্না না হলে কি চলে? তাই আজকে রান্না করব গরুর মগজ ভুনা। যেমন বৃষ্টি হচ্ছে ঠিক তেমনই বাতাস বইছে। আমার মেয়ে বসে বসে ফোন দেখছে, আর ওইদিকে আমার পর্দা টর্দা সব বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই বৃষ্টির দিনটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় গরুর মগজটা একটু ঝাল করে ভুনা করলেই বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে খুব মজা হয়। আপনারা অনেকেই কম বেশি সবাই জানেন আমার একটা ছোট্ট ফুড বিজনেস আছে। আজকের অর্ডারের জন্য রান্না করব আলু দিয়ে গরুর গোস্ত ঝাল করে। আমি এই গরুর মগজ, তারপর গরুর গোস্ত এবং মাছ সবকিছুই কেনাকাটা করি পারফেক্ট ফিশ অ্যান্ড মিট এন্টারপ্রাইজ এই পেজ থেকে। এখন আর রোদে আর বৃষ্টিতে বাজারে যেতে হয় না। তাকে ফোন করলে সে এসে বাসায় সবকিছু দিয়ে যায়, একদম ফ্রেশ। তাদের কাছে মাছ মাংস ফ্রেশ এবং খুব অথেন্টিক জিনিসটা আমি পাই। আমি তাদের রেগুলার কাস্টমার, তাই আমার জন্য বেশ পরিমাণে একটা ছাড় রয়েছে। আর আমি তাদের কাছে বেশ ইলিশ মাছ অর্ডার দিয়েছি, আজকে তা দিয়ে যাবে। আপনাদের সাথে শেয়ার করব। আজকে বিকালের মধ্যে আমার পার্সেল চলে যাবে। আর রান্নাটা বসিয়ে দিয়েছি, কষিয়ে রান্না করছি হাতে মেখে। গরুর গোস্তটি খুবই সুন্দর। আর যিনি অর্ডার করেছে তিনি একটা বলেছিল বড় নলা দিতে, তাই আমি তাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম যে এই টাইপের গোস্ত লাগবে আমার। তো তারা ঠিক আমার মনের মতোই দিয়ে গিয়েছে। আর যাকে পাঠিয়েছি সেও খুব খুশি হয়েছে। রান্নাও বেশ ভালো ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে এগিয়ে যেতে পারি সততার সাথে। মেয়েকে একটু পপকর্ন ভেজে দিচ্ছি। বাইরে বৃষ্টি, বৃষ্টির মধ্যে একটু এইসব খাবার খেতে ভালোই লাগে। আমার মেয়েও এইসব খাবার খেতে খুবই পছন্দ করে। ও ভাত মাছ মাংস ডাল এইসব খায় না। ও বাইরের খাবার চিপস টিপস চকলেট এসব খেতে, সব বাচ্চারা এসব খেতেই খুব পছন্দ করে। আমার মেয়েটাও ঠিক এমনই হয়েছে। আয়শা, কেমন হয়েছে? নিয়ে যাও, ধরো। পরের দিন সকাল ভোরে চলে আসলাম আয়শার বাবার অফিস। আয়শার বাবার অফিসে কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে আমরা চলে গেলাম মার্কেট আয়শাকে নিয়ে। আর আয়শা মার্কেটে গেলে ও এত খুশি হয়, ও সব জিনিস কেনাকাটা করতে চায়। তো ছোট মানুষ বুঝে না। আর আমরাও সেখানে আমাদের দুপুরের লাঞ্চটা শেষ করলাম। লাঞ্চটা শেষ করার মাঝপথেই বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি হওয়ার কারণে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মার্কেটে আটকিয়েছিলাম। আর আয়েশা বেশ মজা করছে, তার কাছে তো ভালোই লাগছে, কিন্তু আমরা তো সকাল থেকে বাইরে, আমাদের আর ভালো লাগছে না। বৃষ্টিটা কমলে বাসার জন্য রওনা হয়ে যাব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।